আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম দি আরজু একাডেমিতে। আহ আজকে মূলত আমরা গতকালকে যে ক্লাসটা হয়েছিল, যে আমরা আপনাদেরকে ডিটেইলস বলেছিলাম যে ডেটা স্ট্রাকচার এর উপর পুরো একটা প্লেলিস্ট আপলোড করা হবে এই YouTube চ্যানেলে এবং সেখানে স্টেপ বাই স্টেপ ডেটা স্ট্রাকচার এর প্রত্যেকটা টপিক আপনাদের সামনে এনালাইজ করা হবে। থিওরিটিক্যাল পার্ট আলোচনা করার পর কোড ইমপ্লিমেন্টেশন এর পার্ট আলোচনা করা হবে। অ্যান্ড দেন লাস্টলি আমরা চেষ্টা করব কয়েকটা প্র্যাকটিস মডিউল এখানে রাখার জন্য। সো শুরু করি। ফার্স্ট অফ অল যদি আমরা একটু দেখি যে ডেটা স্ট্রাকচারে আসলে মানে কি? ডেটা স্ট্রাকচারের সম্পর্কে প্রিভিয়াস ভিডিওতে ডিটেইলস আলোচনা করা হয়েছে। আজকে অত একটা ডেপথ এ যাব না। বাট তারপর আমি একটু বলি। একটা ডেফিনিশন আপনাদের এখানে লেখা আছে যে ডেটা স্ট্রাকচার is a way to store and organize data so that it can be used easily and efficiently. অর্থাৎ ডেটা স্ট্রাকচার আপনার হেল্প করে যে ডেটাকে মেমোরিতে কিভাবে স্টোর করা যায়, বা ডেটা স্ট্রাকচার মূলত আপনাকে কয়েকটা প্যাটার্ন শেখায় বা কতগুলা মেথড, কতগুলো ওয়ে আপনাকে শেখায় যে আপনি ডেটা কিভাবে হ্যান্ডেল করবেন, ডেটা কিভাবে স্টোর করবেন আপনার মেমোরিতে, এবং সেটা অবশ্যই একটা অর্গানাইজড ওয়েতে হবে। সো ডেটা স্ট্রাকচারের অনেকগুলো এলিমেন্ট সম্পর্কে গত ভিডিওতে জানানো হয়েছে। তার মধ্যে ১ম যে টপিকটা ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যারে। অ্যারে কি? অ্যারে এক ধরনের ডেটা স্ট্রাকচার। আমি যদি ভুল না করি, আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে ডেটা স্ট্রাকচার এই কোর্সটা কমপ্লিট করার আগে আপনাদের কিছু প্রি-রিকুইজিট কোর্স বা কিছু প্রিভিয়াস নলেজ থাকা দরকার। যেমন বেসিক বলতে পারেন সি প্রোগ্রামিং, স্ট্রাকচারাল প্রোগ্রামিং, এইসব বিষয়ে আপনাদের আ নলেজ থাকাটা দরকার। সো আমি ভুল না করলে আ হোয়াট ইস অ্যারে? অ্যারে সম্পর্কে আপনারা কমবেশি সবাই জানেন। অ্যারে মূলত বেসিক স্ট্রাকচার প্রোগ্রামিং বা সি, সি প্লাস, প্লাস বলেন, জাভা বলেন, এখানে অ্যারে সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করা হয়। হ্যাঁ, কিন্তু তারপরেও আজকে জেনে রাখেন অ্যারে হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার অনেক ধরনের হতে পারে। হ্যাঁ? আমরা এখানে কয়েকটা আ বিভিন্ন রকমের ডেটা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। কিন্তু এট ফার্স্ট আমাদের যেটা শুরুটা করতে হবে অ্যারে। অ্যারে অনেক ইমপ্লিমেন্টেশন অনেক সহজ এবং অ্যারে দিয়ে অনেক অপারেশন করা যায় আমাদের। সো আজকের ভিডিওটা টোটালি আমরা চেষ্টা করব অ্যারের উপরে আপনাদেরকে নলেজটা দেওয়ার জন্য। আমরা ১ম এ ভিডিওটাতে অ্যারে সম্পর্কে কিছু কথা বলব, থিওরি দিব। দেন আমরা VS কোডে চলে যাব যে অ্যারে কিভাবে ডিফাইন করতে হয়, ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয়, রিভার্স কিভাবে হয়। দেন ভিডিও লাস্ট পার্টে আপনাদেরকে অ্যারে নিয়ে চেষ্টা করব ৩-৪ টা প্র্যাকটিস প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই। এখানে আমি একটা অ্যারের ডেফিনিশন আমি লিখেছি। আপনারা চাইলে নিজেদের মধ্যে আরকি অ্যারে ডেফিনিশন করতে পারেন। আমার ডেফিনিশন যে আপনাদের মুখস্থ করতে হবে, ইটস নট নেসেসারি। মূলত আমি এটা দিছি হইতেছে একটা ডেফিনিশন। সেটা হচ্ছে an array is a collection of elements of the same data type stored in continuous memory location. আচ্ছা, সিম্পল ডেফিনিশনটা কি? এটা একটু মডার্ন হয়ে যায় বা একটু বুঝতে অসুবিধা হয়। যদি আমরা একদম সিম্পল ভাষায় বলি যে an array stores multiple values in a single variable. আচ্ছা, তো এখানে পুরা আ মানে লেকচার স্লাইডটাতে কিছু টপিক আগে আমরা আলোচনা করেছি। কিন্তু তার আগে কিছু আপনাদেরকে আমি বলি। আপনারা সবাই যারা স্ট্রাকচারাল প্রোগ্রামিং, সি বা সি প্লাস প্লাস, জাভা, পাইথন হোয়াটএভার যাই শেখেন না কেন প্রোগ্রামিং এ, আপনারা একটা জিনিস জানেন যে ভেরিয়েবল কি? আমাদের আজকে এই কনসেপ্টটা লাগবে। ভেরিয়েবলকে আপনারা বলতে পারি ইজ ইকুয়াল টু কন্টেইনার, অথবা আমি বলতে পারি স্টোর হাউস। হ্যাঁ, আ স্টোর হাউস আ জিনিসটা ভালো শোনা যায়। ইয়াহ! হ্যাঁ, কন্টেইনার হয় বাট স্টোর হাউসটা এটার সাথে বেশি যায়। আচ্ছা। তো ভেরিয়েবল মিনস হচ্ছে একটা ডেটা আপনি স্টোর করবেন
সেটা কোথায় রাখবেন? এটাকে বলতেছি আমরা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলে মনে করেন অনেকটা স্টোর হাউসের মতো। স্টোর হাউসে আমরা বিভিন্ন রকমের ধরেন একটা আলমারি। আলমারিতে আপনারা জামাকাপড় রাখেন অথবা টেবিলের ড্রয়ারে আপনাদের পার্সোনাল বা দরকারি জিনিসপত্রগুলা থাকে। তো সেগুলো কি করে? জিনিসগুলাকে স্টোর করে। আমাদের মেমোরিতে আ সিপিইউর মধ্যে বলেন বা কম্পিউটারের মধ্যে ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যারা কিনা ডেটা স্টোর করে। সাপোজ আমি যদি সি প্লাস প্লাসে দেখি আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতাম? ভ্যারিয়েবল আমরা সবসময় ডিক্লেয়ার করতাম ১ম এ ইন্ট n ইকুয়াল টু ৫। আমি একটু চেষ্টা করছি যে বেসিক থেকে আপনাদের ধারণাটা দেওয়ার জন্য যেন পরবর্তীতে সমস্যা না হয়। ওকে। সো ইন্ট দ্বারা কি বুঝায়? এটা হচ্ছে ডিফাইন। আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করি। সো ইন্ট দ্বারা মূলত বোঝায় ডেটা টাইপ। I guess আপনারা সবাই জানেন ডেটা টাইপ মানে কি? ডেটা টাইপ মানে হচ্ছে ডেটার টাইপ। ডেটাটা কি ইন্টিজার নাকি ফ্লোট নাকি স্ট্রিং নাকি ক্যারেক্টার? এগুলা মূলত ডেটা টাইপ বুঝায়। যারা বেসিক আমি এজন্য বারবার বলতেছি যে যারা বেসিক সি প্রোগ্রামিং করে আসছেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন যে ডেটা টাইপ কি। আচ্ছা, ইন্টের পর আসে এখানে n. n means ডেটা ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম। ওকে ফাইন। দেন 5, 5 হচ্ছে সে ভ্যালুটা বা ডেটাটা। আমরা এখানে লিখি ডেটা অবলিক ভ্যালু। ওকে। আমি একদম বেসিক আলোচনা করতেছি যে ভ্যারিয়েবলের কাজ কি? ভ্যারিয়েবল প্রোগ্রামিং এর জন্য কি কাজে লাগে? বা ডেটা স্ট্রাকচারে ভ্যারিয়েবল কি কাজে লাগে? ভ্যারিয়েবল আপনারা বেসিক আলোচনা থেকে জানার কথা আই গেস। সো ভ্যারিয়েবল সি++ এ বলেন বা সি তে বলেন এভাবেই আমরা ডিফাইন করি। সি++ এ মূলত আমি ডিফাইন করি ও আচ্ছা ভালো কথা। আপনারা তো এই প্রিভিয়াস আ ইয়াতে ভিডিওতে হয়তো জানেন যে এই পুরো প্লেলিস্টটা সি++ ল্যাঙ্গুয়েজে কভার করা হবে। তো এখানে যতগুলা ডেটা টাইপ বা কোডে আমরা ইমপ্লিমেন্ট করব সি++ এ হবে। ওকে ফাইন। আমরা এই জিনিসগুলা কোডে দেখব। আমি জাস্ট একটু হাতে কলমে আপনাদের দেখানোর জন্য এটা লিখলাম। ওকে। সো ভেরিয়েবল মিনস স্টোর হাউস বা কন্টেইনার যেটা বলেন এটা ডিফাইন কিভাবে করে? ইন্ট n ইকুয়াল টু 5 দ্যাট মিনস ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ, n হচ্ছে ভেরিয়েবল নেম মানে আপনার মেমোরিতে n নামে একটা ভেরিয়েবল আছে যেটাতে আপনি একটা ভ্যালু সেট করতে পারবেন। সে ভ্যালুটা অলওয়েজ কি হবে? ইন্টিজার ডেটা টাইপের হবে। এবং সে ভ্যালুটা কি? সে ভ্যালুটা হচ্ছে 5। আপনি যখন আউট দিবেন, হ্যাঁ? আপনারা জানেন প্রোগ্রামিং এ কোনো কিছু প্রিন্ট করতে হলে আউট দিয়ে প্রিন্ট করতে হয়। যখন আপনি আউট ব্র্যাকেট n দিবেন, তো এখানে প্রিন্ট হবে 5। দ্যাট মিনস 5 টা হচ্ছে ভ্যালু, n টা হচ্ছে ভ্যারিয়েবলের নেম। আর এটা কোন ধরনের ডেটা টাইপ স্টোর করতে পারে? আমরা আগেই ডিফাইন করে দিছি যে এটা ডেটা টাইপ হচ্ছে ইন্ট টাইপের। আচ্ছা এখানে যদি ফ্লোট থাকতো মানে 5.00 যদি আমি দিতে চাইতাম তাহলে এখানে অবশ্যই ডাবল দিতে হইতো বা ফ্লোট দিলেও হতো হ্যাঁ, আই গেস ফ্লোট অথবা ডাবল এরকম একটা কিছু দিলে হয়তোবা হতো। স্ট্রিং যদি থাকতো, ক্যারেক্টার থাকলে CHAR হতো। আর স্ট্রিং থাকলে STR এরকম হতো। সো এগুলো আমরা আ ব্যাখ্যা বিস্তারিত আমরা সামনে আসবো ইন ডিটেইলস এ। সো ভেরিয়েবল হতেছে এ একটা কাজ করে। তাহলে এখন আসেন অ্যারে কাজ করে কি? অ্যারে কাজ করার জন্য এখন যদি আমরা একটু যাই যে অ্যারে কিভাবে ডিফাইন করতে হয়। আচ্ছা তার আগে একটু বলে দিই অ্যারে আমরা জানি যে অ্যারের কাজটা কি? অ্যারের কাজটা মূলত হচ্ছে একাধিক ভ্যালু ও নিজের মধ্যে স্টোর করতে পারে। নরমাল যে আমরা ভেরিয়েবলটা দেখলাম এখানে ও কিন্তু এখানে একটা ডেটা স্টোর করতে পারত। এটাই ওর লিমিটেশন। কিন্তু অ্যারেস হবে না। সরি অ্যারে হবে। হ্যাঁ, ওকে। আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু ১ম ভিডিও আপলোড বা ১ম লেকচার ভিডিও। সো কিছু জায়গায় ভুল ত্রুটি হবে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাবেন যে কোন জায়গা আমার একটু আপডেট হওয়া দরকার। কোন স্পেসিফিক জায়গাটাতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব জিনিসটাকে ডে বাই ডে আপডেট করার জন্য। আর ব্রডলি আপনাদের কাছে জিনিসটা যেন খুব স্মুথ ভাবে সাপ্লাই করা যায়। ওকে। সো অ্যারে মিনস অ্যারের মানে হচ্ছে যে অ্যারেতে একটা জিনিস খুবই আ ইউজফুল সেটা হচ্ছে আমি একসাথে মাল্টিপল ভ্যালু গুলো সেট করতে পারি। মাল্টিপল ভ্যালু মিনস মাল্টিপল ডেটা আমি এখানে স্টোর করতে পারি। বাট এখানে একটা কন্ডিশন আছে।
অ্যারেকে সাইজ ডিক্লেয়ার করে দিতে হয় অ্যান্ড অ্যারের ডেটা টাইপ একই প্যাটার্নের হতে হবে। I guess আপনারা কিছুই বুঝেন নাই। আমি ১ম এ বুঝাই যে আমরা আসলে কিভাবে এটাকে ডিফাইন করব। যদি আমরা C++ এ যাই, ধরেন ইন্টিজার টাইপই ধরেন ইন্ট নাম থার্ড ব্র্যাকেট 3 ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 10, 20, 30 ওকে, ফাইন। সো I guess এখানে আপনারা কিছুই বুঝেন নাই। আমি হাতে কলমে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা কোডে গেলে জিনিসটার সাথে মানে ভিজুয়ালাইজ করতে পারেন। এখানে সেম অ্যারে ডিক্লেয়ারটা আমরা কিভাবে করব? দেখেন কি হলো এখানে কাজ। উম সিম্পল ভ্যারিয়েবলের মতো এই ইন্ট হচ্ছে ডেটা টাইপ। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে যেমন আপনাকে সবার আগে ডেটা টাইপটা ডিক্লেয়ার করতে হয়, ঠিক অ্যারে ডিক্লেয়ার করার আগে আপনাকে ডেটা টাইপটা আগে ডিক্লেয়ার করে দিতে হয়। এই জায়গায় ভ্যারিয়েবলের সাথে মিন আছে। এটা কি? এটা কিছুই না। এটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম। এখন কি আমরা ভ্যারিয়েবল বলবো? না। এখন আমরা বলবো যে এটা হচ্ছে অ্যারে নেম। অ্যারে নেম। ওকে। অ্যারের নেমটা ডিক্লেয়ার করার পর 3rd ব্র্যাকেটের একটা ভ্যালু দেখছি। সেটা কি? সেটা আর কিছুই না, সেটা হচ্ছে সাইজ। ওকে। দেন 2nd ব্র্যাকেটের মধ্যে কিছু আছে। এটা 10, 20 এগুলা কি? এগুলো আর কিছুই না। এগুলো হচ্ছে ডেটা বা ভ্যালুস। ওকে, ফাইন। তো জিনিসটা একটু ভিজুয়ালাইজ করেন যে আমরা ১ম এ বলছি যে int n equal to 5 দ্যাট মিনস এটা একটা ভ্যারিয়েবল, ডেটা টাইপ হচ্ছে এটা ইন্টিজার, এই ভ্যারিয়েবলের নাম হচ্ছে n এবং এই ভ্যারিয়েবলের মধ্যে 5 একটা ডেটা স্টোর আছে। ওকে, ফাইন। ঠিক একইভাবে আমরা অ্যারেতে যে কাজগুলো করতে পারি যে ১ম এ আমরা ডেটা টাইপটা ডিক্লেয়ার করব ইন্টিজার টাইপ। ওকে, ফাইন। অ্যারে নেমটা ডিক্লেয়ার করলাম, তারপর তার মানে নাম নামে একটা অ্যারে মেমোরিতে আছে যেটা ডেটা টাইপ ধারণ করতে পারে শুধুমাত্র ইন্টিজার টাইপ। আচ্ছা, নামের পর এখানে কি আছে 3rd ব্র্যাকেটে? ৩ আছে। দ্যাট মিনস এই অ্যারেটার সাইজ হচ্ছে 3। ওকে, ইকুয়াল দেওয়ার পর 2nd ব্র্যাকেট শুরু। দেন এখানে 10, 20, 30 এগুলো হচ্ছে ডেটা বা ভ্যালুস। আচ্ছা, যদি অ্যারের কনসেপ্টটা বুঝা থাকেন আপনারা, তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন আসা জরুরি যে অ্যারে কোন কাজে লাগে? দেখেন, যখন আপনি একজন ভালো প্রোগ্রামার হয়ে যাবেন অথবা মনে করেন আপনি একজন সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, তখন আপনাকে বিভিন্ন সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে আমি আবারও বলতেছি যে যদি আপনি একজন সফটওয়্যার ডেভেলপার হন বা প্রোগ্রামার হন, আপনারা একটা সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে একটা ভেরিয়েবল বা একটা কন্টেইনারের মধ্যে আপনাদেরকে একাধিক ভ্যালু স্টোর করার প্রয়োজন পড়তে পারে। দ্যাটস ওয়াই সেখান থেকে এই কনসেপ্টটা ক্রিয়েট হয় অ্যারের। যে অ্যারে এমন একটা কনসেপ্ট বা অ্যারে এমন একটা ডেটা স্ট্রাকচার যেটার মাধ্যমে আপনারা সেম ডেটা টাইপের একাধিক ভ্যালু স্টোর করতে পারেন। সাপোজ একটা উদাহরণ দিই। ধরেন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সফটওয়্যার ডেভেলপার। আপনাকে প্রত্যেকটা সেমিস্টারে স্টুডেন্টদের বিভিন্ন পরীক্ষার মার্কস আপনার ডেটাবেস বা ডেটা ওয়্যারহাউস যেটাই বলেন না কেন ওখানে স্টোর করতে হয়। তো আপনি একটা সিস্টেম ডিজাইন করলেন, আপনি একটা প্রোগ্রাম ডিজাইন করলেন। সেখানে মনে করেন ১০০ ওই এডুকেশন ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজ যেটাই বলেন না কেন, সেই স্কুল কলেজে যদি ১০০ স্টুডেন্ট থাকে, তাহলে আপনি যদি এরকম ট্র্যাডিশনাল ওয়েতে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওই ১০০ জন স্টুডেন্টের মার্কস স্টোর করেন, তাহলে বুঝেন আপনার প্রায় ১০০ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ধরেন স্টুডেন্ট 1 এর জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। স্টুডেন্ট 2 এর জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কারণ ১০০ জন স্টুডেন্টের মার্কস তো ১০০ টাই হবে। ম্যাথ এক্সাম বলেন বা যেকোনো একটা এক্সামের ম্যাথ এক্সামের মনে করেন ১০০ জনের ১০০ টা মার্কস হবে। কেউ ১০০ তে ৮০ পেয়েছে, ৭০ পেয়েছে, ৯৯ পেয়েছে, ৪০ পেয়েছে, ৫০ পেয়েছে। সো এগুলা সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে স্টোর করার জন্য আপনাকে ১০০ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওয়্যার যদি আপনার ডেটা স্ট্রাকচার ভালো করে জানা থাকে এবং আপনি যদি অ্যারে সম্পর্কে নলেজ রাখেন, আ রাখেন বলতে কি অবশ্যই আপনি অ্যারে ইউজ করবেন। সো সেখানে আপনি ইন্টিজার ডেটা টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করবেন এবং সাইজ আপনি এখানে ৩ এর জায়গায় ১০০ দিয়ে দিলেন। তাহলে কি হলো? আপনি সিরিয়াল ওয়াইজ, সিকোয়েন্সিয়াল ওয়াইজ আপনি ১০০ টা স্টুডেন্টের ভ্যালু একসাথে একটা
কন্টেইনারে সেভ করতে পারতেছেন। এতে মেমোরি এফিশিয়েন্ট হবে। এফিশিয়েন্ট হওয়ার কথাটার আ আগে একটা কথা এসে পড়ল, সেটা হচ্ছে আমরা মেমোরি ওয়েস্ট কম হবে। দেখেন ১ম অ্যারের যে ডেফিনিশনটা আমি বলছিলাম সেখানে বলা হয়েছে যে ডেটা স্ট্রাকচারে যে এখানে একটা কিওয়ার্ড আছে এফিশিয়েন্টলি। অর্থাৎ মেমোরি ওয়েস্ট কিভাবে কমানো যায়? কিভাবে একটা অর্গানাইজড ওয়েতে ডেটা রাখলে মেমোরিতে ওয়েস্ট কম হবে, মেমোরি এফিশিয়েন্টলি ভাবে কাজ করবে। তো এইজন্যই ডেটা স্ট্রাকচার আমাদের পড়া দরকার এবং ডেটা স্ট্রাকচারের ১ম ডেটা স্ট্রাকচারটা হচ্ছে অ্যারে। আমরা আস্তে, আস্তে অ্যারে থেকে ভেক্টরে যাবো, ভেক্টর থেকে লিঙ্কড লিস্টে যাবো, স্ট্যাক, কিউ এগুলো আসবে। কিন্তু আগে অ্যারের বেসিক আলোচনাটা করে দেওয়া দরকার। আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে আমি যতটুক পারি একটা কনসেপ্টের ডেপথ এ যাওয়ার চেষ্টা করব। সো ওকে ফাইন। অ্যারে সম্পর্কে আপনাদের একটু মোটামুটি ধারণা হলো। আমরা যখন কোডে যাব তখন ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সো আসেন আমরা পরবর্তী টপিকে আসি বা পরবর্তী টপিকটা কি? রিয়াল লাইফ এক্সাম্পল দেখেন। ইন্ট নামে ইন্ট না AR নামে একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম যেখানে আমরা ইন্টিজার টাইপের ডেটা টাইপই স্টোর করতে পারি। ওকে ফাইন। তাহলে আমরা জানি যে অ্যারের ডেটা টাইপ, অ্যারের নাম ডিক্লেয়ার করার পর 3rd ব্র্যাকেটে অলওয়েজ ওই অ্যারের সাইজ থাকবে। মনে রাখবেন 3rd ব্র্যাকেটের মধ্যে অলওয়েজ ওই অ্যারেটার সাইজ থাকবে। অর্থাৎ এখানে সাইজ বলতে বোঝানো হয়েছে যে আমরা ওই অ্যারের মধ্যে ৫ টা ভ্যালুই স্টোর করতে পারবো। আমরা কখনোই ৬ টা ভ্যালু স্টোর করতে পারবো না। সাপোজ আপনি দেখেন আমি এখানে বলছি ইন্ট নাম ৩ তাহলে এখানে ৩ টা ভ্যালু আমি স্টোর করতে পারবো। আমি যদি ১০, ২০, ৩০ দিয়ে এখানে কমা দিয়ে ৪০ দিতাম তাহলে কখনোই আমি এখানে আ অ্যারেটা সাকসেসফুলি অ্যাক্সেস করতে পারতাম না বা আমার কোড রান করার সময় এরর আসতো। কারণ আমি এখানে দিয়েছি সাইজ ৩ কিন্তু ভ্যালু নিতাছি ৪ তাহলে কিন্তু এটা সম্ভব না। ওকে ফাইন। তাহলে এটা এখানে বুঝাইছে যে মানে ভিজুয়ালাইজেশন এর জন্য একটু আমি এখানে আরকি পিকচার গুলো এনেছি যে আপনি যখন প্রোগ্রামে ইন্ট AR5 লিখবেন তখন এরকম ৫ টা ঘর তৈরি হয়ে যাবে মেমোরিতে। দেন এখানে ইনডেক্স নাম্বার থাকবে অবশ্যই ওকে ফাইন। অ্যারে নাম্বার অনেক কিছু থাকবে ব্লা, ব্লা, ব্লা। ওকে ফাইন। ইনডেক্স ভ্যারিয়েবল এগুলো নিয়ে আমরা আসতাছি। মেমোরি অ্যাড্রেস এখানে কয়েকটা পিকচার আমি দিয়েছি। আমি এগুলা খুব সুন্দর মতো এক্সপ্লেইন করব। ওকে। তো এটা হইতাছে রিয়াল লাইফ এক্সাম্পল। জাস্ট একটু দেখেন আমি আসতাছি। ওকে। আসেন এবার ৪ নাম্বার জিনিসটা নিয়ে আলোচনা করি টপিকটা সেটা হচ্ছে কি ফিচার্স অফ অ্যারে। আচ্ছা, অল এলিমেন্টস আর সেম টাইপ ইন্ট, ফ্লোট এটসেট্রা। আচ্ছা, ইন্ট ফ্লোট মানে অবশ্যই আপনি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করবেন সেখানে এক সেম ডেটা টাইপ আপনাকে ডেটাগুলো রাখতে হবে। সাপোজ ধরেন আপনি এখানে ইন্ট নাম ৩ দিলেন। ওকে ফাইন ১০, ২০, ৩০.৫ দিলেন। তাহলে আপনি কোড রান করার সময় এরর খাবেন। দ্যাট ওয়াইজ মানে এরর হবে। দ্যাট মিনস যে আপনি এখানে ইন্টিজার ডেটা টাইপ একবার ডিক্লেয়ার করার পর কন্ডিশনটা হচ্ছে আপনাকে সেম ডেটা টাইপ অবশ্যই রাখতে হবে। ওকে। দেন এখানে আসেন স্টোর ইন কন্টিনিউয়াস মেমোরি। ওকে ফাইন কন্টিনিউয়াস মেমোরি এই যে আসতাছি কন্টিনিউয়াস মেমোরি একটু ওয়েট করেন যে কন্টিনিউয়াস মেমোরি এখানে কি বুঝানো হইছে। মূলত এই পিকচারটাই কন্টিনিউয়াস মেমোরি বুঝানো হইছে। আচ্ছা অ্যাক্সেস ইউজিং ইনডেক্স ওকে ফাইন ইনডেক্স দিয়ে শুরু করতে হবে। ইনডেক্স স্টার্ট ফ্রম 0 ওকে। এবার আসেন আমরা কথা বলি। যখন আমি এখানে ইন্ট আ ইন্ট নামে ইন্ট ডেটা টাইপ এয়ার নামে ৫ সাইজের একটা এয়ার ডিক্লেয়ার করব তখন এরকম ৫ টা ঘর তৈরি হয়ে যাবে। ঘরগুলো ইনডেক্স নাম্বার 0 থেকে কাউন্ট হবে। মানে ইনডেক্স বলতে বোঝানো হইতাছে এই ইনডেক্স নাম্বারটা কত? 0 এই ইনডেক্স নাম্বারটা কত? 1 এই ইনডেক্স নাম্বারটা কত? 2 এই ইনডেক্স নাম্বারটা কত? 3 এই ইনডেক্স নাম্বারটা কত? 4 আচ্ছা। যদি আপনি মানে আমার হিসাবে বাম থেকে ডানে যান। আর যদি আপনি ডান থেকে বামে যান তাহলে ইনডেক্স নাম্বার এটাই বলছে যে 4 দেখেন যদি বাম থেকে ডানে যান 0 1 2 3 4 আমি আরেকটু একটু অ্যাডভান্স টপিক আপনাদের শিখাই দেই। সম্ভবত এটা পাইথন C++ ও কাজে লাগার কথা। এটা হচ্ছে যদি আপনার মন চায় যে না আমি ইনডেক্স নাম্বার বাম থেকে ডান দিকে কাউন্ট করব না, ডান থেকে বাম দিকে আসবো। তাহলে আপনি এখানে -1, -2, -3, -4 অ্যান্ড -5
বাম থেকে যখন অ্যারেতে ইনডেক্স নাম্বার ডানে কাউন্ট করবেন তখন অলওয়েজ 0 থেকে স্টার্ট করবেন। যদি ডান থেকে বাম দিকে যাওয়া যান তাহলে -1 থেকে -5 পর্যন্ত আসবেন। আচ্ছা, এগুলো হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, এটার মানে কি? ধরেন একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে অ কি কালার নেওয়া যায়? হ্যাঁ, এটা। মনে করেন ইন্ট উম মার্কস, সাইজ দিলাম ৫ ইকুয়াল মনে করেন ১০০, ২০, ৫০, ৯০, ৭৫। এখন মনে করেন সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে বা আপনার প্রয়োজন হলো মনে করেন আপনার ইনস্টিটিউটে সাপোজ এটা জাস্ট জাস্ট মনে করেন এটা হাসির কোনো কিছু নেই। আপনার স্কুলে ৫ জন শিক্ষার্থী আছে বা কোচিং সেন্টারে ৫ জন স্টুডেন্ট আছে। তো ৫ জন স্টুডেন্টের মধ্যে ৩ নাম্বার স্টুডেন্ট যার রোল ৩ তার মার্কসটা শুধু আপনি দেখতে চাচ্ছেন। তো আপনি এটা অ্যাক্সেস কিভাবে করবেন? অবশ্যই আমরা যখন করে যাব জিনিসটা আরো সুন্দর মতো বুঝতে পারবেন। তারপরে যদি আমি এখানে একটু লিখি যে সেটা হচ্ছে আম মনে করেন কোনো কিছু প্রিন্ট করাতে ক্ষেত্রে তো সি আউট ব্যবহার হয়। তখন শুধুমাত্র আপনি ৫০ মানে শুধুমাত্র আপনি ৩ নাম্বার স্টুডেন্টের ভ্যালুটা বা ৩ নাম্বার স্টুডেন্টের ম্যাথ পরীক্ষার মার্কসটা বের করবেন। এটা হচ্ছে মার্কস, পরীক্ষার মার্কস তার ৩ নাম্বার স্টুডেন্টের মার্কসটা দেখতে চান। তো আমি বলছিলাম যদি আমরা ইনডেক্স কাউন্ট করি তাহলে 0 থেকে কাউন্ট হবে। 0, 1, 2, 3, 4। এখন আসেন আপনার ইনডেক্সটা আসলে কেন দরকার? আপনি যদি এখানে মার্কস, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট 2 এই এই লাইনটা যদি আপনি কোডে ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনি আউটপুট পাবেন ৫০। দ্যাট মিনস একটু ভালো করে বুঝেন ইনডেক্স কি আর হচ্ছে ভ্যারিয়েবল এখানে কি বোঝানো হইতাছে। এই নাম্বারগুলো হইতাছে ইনডেক্স। ইনডেক্স মানে হচ্ছে অ্যাক্সেস করার জন্য আমরা ব্যবহার করি। দেখেন নরমাল ভ্যারিয়েবলে তো আমাদের একটাই ভ্যালু ছিল। যার কারণে ভ্যারিয়েবলের নামটা যদি আমরা কাউট দিয়ে প্রিন্ট করতে চাইতাম তাহলে ওই একটা ভ্যারিয়েবল ভ্যালুটাই প্রিন্ট হইতো। কিন্তু অ্যারোতে তো আর একটা ভ্যালু রাখতে পারবেন না আপনি। রাখতে পারবেন কিন্তু অ্যারে তো মূলত মাল্টিপল ভ্যালু কালেকশন অফ ডেটার জন্য কাজ করে। তো এখানে তো আপনার সব ডেটা অনেক সময় প্রিন্ট করতে হয়তো প্রয়োজন নাও হতে পারে। বাট স্পেসিফিক যদি কোনো ভ্যালু, স্পেসিফিক কোনো স্টুডেন্টের মার্কস যদি আপনার প্রিন্ট করতে প্রয়োজন হয়, ধরেন মনে করেন আপনার ৪ নাম্বার এখানে তো ৫ টা ভ্যালু আছে। ১০০, ২০, ৫০, ৯০, ৭৫। তা আপনি মনে করেন ৪ নাম্বার স্টুডেন্টের মার্কসটা দেখতে চান। তাহলে আপনি তো ওই ভ্যারিয়েবলটাকে কল করতে হবে। তাহলে আপনি কি লিখবেন? মার্কস, থার্ড ব্র্যাকেটে ওই ইনডেক্স নাম্বারটা দিবেন 4। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে, "ভাই, আমি তো ৫ নাম্বার মানে শেষের স্টুডেন্টের মার্কসটা বের করতে চাইছি। তাহলে এখানে ৫ দিলে কি সমস্যা? তো মার্কস 4 কেন দিলেন?" একটু খেয়াল করেন, অ্যারের ইনডেক্স কাউন্টিং হয় অলওয়েজ 0 থেকে। এটা মনে রাখবেন। এটা কোনো ব্যাখ্যা নাই কেন, কিভাবে। এটা যারা মানে ডিজাইন করছে অ্যারে কোডটাকে তারাই বলছে যে অ্যারে 0 থেকে অলওয়েজ কাউন্ট হবে। দ্যাটস ওয়াই আমরা যদি ৫ নাম্বার স্টুডেন্টের মার্কসটাকে প্রিন্ট করতে চাই, আমাদের এখানে মার্কস ইনডেক্স নাম্বার 4 দিতে হবে। তাহলে আমরা কি প্রিন্ট পাবো? আমরা ৭৫ প্রিন্ট পাবো। I guess আপনারা এখন বুঝতে পারছেন যে এখানে যে জিনিসগুলা যে অ্যাক্সেস ইউজিং আ ইনডেক্স, ইনডেক্স স্টার্টস ফ্রম 0 এগুলা কেন ব্যবহার করা হয়? I guess আমি আপনাদের বুঝাইতে পারছি। ওকে, এবার আসেন কন্টিনিউয়াস মেমোরি কি? আপাতত একটা জিনিস মনে রাখেন, পরবর্তীতে আমি এটা নিয়ে আলোচনা করব। আ ইন্টিজার ভ্যালু, একেকটা ইন্টিজার ভ্যালু মেমোরিতে ৪ বাইট, নট বিট, ৪ বাইট করে জায়গা দখল করে। সাপোজ মনে করেন আ আপনি এ জায়গায় আ ৫ টা ভ্যালু রাখবেন। সাপোজ মনে করেন আমি এখানে যদি লিখি ইন্ট হুম? n 5 equal to 1, 2, 3, 4, 5 ওকে। দ্যাট মিনস এই ঘরটা আপনার স্টোর হবে 1, এই ঘরটা স্টোর হবে 2 মেমোরিতে। দেখেন এই বলছে মেমোরির মধ্যে কিভাবে স্টোর হবে।
এই ঘরটা হবে 3, এই ঘরটা হবে 4, এই ঘরটা হবে 5। আপনি একটা জিনিস দেখেন, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস নিয়ে বিস্তারিত আলোচনা হবে আপনাদের কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন। মূলত প্রত্যেকটা ভ্যালুর একটা আ মেমোরি অ্যাড্রেস থাকে। আপনারা I গেস স্ট্রাকচার প্রোগ্রামিং যারা পড়ছেন তারা এখানে একটা টপিক পান পয়েন্টার। পয়েন্টার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে এই মেমোরি অ্যাড্রেসের কনসেপ্টটা আছে। আপনারা একটু গুগল অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ভিডিও আপলোড করবেন সেখানে দেখবেন যে মেমোরি অ্যাড্রেসের কাজ হয় অ্যাক্সেস করার জন্য। সো এই মেমোরি অ্যাড্রেসগুলা কিভাবে ফিল আপ হয়? ধরেন আমি বলছি ইন্টিজার একটা ভ্যালু ৪ বাইট করে জায়গা দখল করে। তাহলে সে ৫৩০ থেকে ৫৩৩ দেখেন এখানে ৪ বাইট আছে। ৩০, ৩১, ৩২, ৩৩ এই জায়গাটা সে 1 এর জন্য বরাদ্দ রাখে। আবার ৫৩৫ থেকে ৫৩৮ এই জায়গাটা উনি 2 এর জন্য বরাদ্দ রাখে। এভাবে করে জিনিসটা অর্গানাইজ হয়। আমি জাস্ট সিম্পলি একটু আলোচনা করলাম। আপনার এটা পয়েন্টার পার্টে খুব ভালো মতো আলোচনা করবেন যে এখানে বলছে যে ইউজিং কন্টিনিউয়াস মেমোরি। কন্টিনিউয়াস মেমোরি মূলত বলতে এটাই বোঝানো হয় যে দেখেন ৩০ এর পর ৩১, ৩২ এমন কন্টিনিউয়াস যায়। কখনোই ৩০ এর পর ৫৩৫ আসবে না। তাহলে ৩১, ৩২, ৩৩, ৩৪ এরা কোথায় গেল? সো দ্যাটস হোয়াই এটাই এখানে বোঝানো হয়েছে স্টোরড ইন মেমোরি কন্টিনিউয়াস মেমোরি। তো এভাবে জিনিসটাকে আপনারা বুঝবেন। অ্যান্ড দেন আসেন ওকে ফাইন অ্যারে এটা তো বুঝলামই যে ইনডেক্স ভ্যালু কি এগুলো বোঝানো হয়েছে। আচ্ছা ডিক্লারেশন অফ অ্যারে এটা ১ম এ আমি বুঝানো হইছে আপনাদেরকে যে এই যে নরমাল ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে। হ্যাঁ, ৬ নাম্বারটা ডিক্লেয়ার করা হয়ে গেছে। ওকে ফাইন। ইনিশিয়ালাইজেশন অফ অ্যারে আমরা এই পার্টটা করে দেখব। হ্যাঁ? এই পার্টটা টোটালি আমরা করে দেখব। ওকে। এবার আসেন ৮ নাম্বারে আসেন অ্যাক্সেসিং এলিমেন্ট এটাও আমরা করে দেখব। আমরা এটা দেখে ফেলাইছি যে ইনডেক্স নাম্বার দিয়ে কিভাবে আমরা কোডকে ভ্যালু করি। তারপর আমরা অ্যাক্সেসিং অ্যাড্রেস এটা আমরা দেখব। ওকে ফাইন। আসেন এবার অ্যাডভান্টেজ কিছু বলি। ইজি টু ইউজ। অ্যারে খুব ইজিলি ইউজ করা যায়। এটা আমাদের অত একটা ডিফিকাল্ট কিছু না। ফাস্ট অ্যাক্সেস ইউজিং ইনডেক্স আমরা ইনডেক্সের মাধ্যমে অ্যারের স্পেসিফিক ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারি। স্পেসিফিক স্টুডেন্টসের মার্কস আমরা এখানে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, অবশ্যই বললাম মেমোরি এফিশিয়েন্ট হতে পারে, মেমোরি ওয়েস্ট কমায়। সো এটা হলো অ্যারের অ্যাডভান্টেজেস। আসেন কিছু ডিসঅ্যাডভান্টেজও পড়ি। ফিক্সড সাইজ আপনারা দেখছেন যে আমি বারবার বলতাছি যে ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, অ্যারের নাম ডিক্লেয়ার করলাম। এই যে এখানে আমি 5 দিয়ে দিলাম এটা ফিক্সড। এইটা কখনো আমরা চেঞ্জ করতে পারব না। নট চেঞ্জেবল। যাই হোক আচ্ছা, চেঞ্জ করা যাবে না। এটা একবার ফিক্সড করে দেওয়া মানে আপনি n এর মধ্যে অনলি ৫ টা ভ্যালুসই রাখতে পারবেন। কখনোই ৫ টার বেশি রাখতে পারবেন না। তাহলে আপনি কি হবে? আপনার কোড এরর হবে। যদি ৫ এর বেশি রাখতে চান। ওকে, ফাইন। অ্যান্ড দেন ইনসার্টেশন অ্যান্ড ডিলিশন ইস ডিফিকাল্ট। আচ্ছা, ইনসার্টেশন ডিলিশন মানে মনে করেন আমি এখানে আ অ্যা এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এখন আমি ২০ এর ২০ ভ্যালুটাকে আমি ডিলিট করতে চাই। তাহলে কি আমি ডিলিট করতে পারব না? আমি শুধু ১০ আর ৩০ রাখতে হ্যাঁ, ডিলিট করতে পারব কিন্তু একটু কঠিন প্রসেস আছে। আবার মনে করেন আমি ৪০ ভ্যালুটাকে এখানে এড করতে চাই। হ্যাঁ? ইনসার্ট করতে চাই, ডিলিট করতে চাই। তাহলে কি আমি পারব না? হ্যাঁ, পারব। ডিফিকাল্ট হবে আমার জন্য। তো অ্যারের এইগুলা লিমিটেশন আছে কিছু। যার কারণে আমরা আ বলতে পারেন যে হ্যাঁ, এটা খুবই আ আমাদের জন্য মানে এতক্ষণ অ্যারে পড়লাম, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে বলতেছি হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ আছে। ওকে ফাইন তাহলে কিছু জিনিস যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে তাহলে অবশ্যই মানে যেখানে অ্যারে লিমিটেশন সেখানে নতুন কিছু কনসেপ্ট আসছে, অবশ্যই আসছে। সেটা হচ্ছে ভেক্টর। আমাদের 2nd টপিক ছিল ভেক্টর। আপনি যদি একটু দেখেন ভালো করে আমি যদি একটু প্রিভিয়াস ইয়াতে যাই, সেটা হচ্ছে দেখেন আমরা ডেটা স্ট্রাকচার এখানে বলছিলাম অ্যারে। আজকে কিন্তু আমরা আলোচনা করতেছি অ্যারে নিয়ে। অ্যারেতে হয়তো ১ টা বা ২ টা ভিডিও লাগতে পারে। ৩ নাম্বার ভিডিওটা আমরা ভেক্টর নিয়ে বলব। কেন? ভেক্টর কি করে? ভেক্টর অবশ্যই অ্যারে যে জায়গায় লিমিটেশন গুলা আছে সেগুলো নিয়েই কাজ করে ভেক্টর। ওকে ফাইন। তো আজকের মতো আমাদের যে থিওরি পার্ট বকবক করলাম, থিওরি পার্ট শেষ। আমরা এখন চলে যাব কোডে এবং ইনশাআল্লাহ কোডের পর আমরা প্র্যাকটিস সেশনে যাব। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি ভিডিও বেশি লং হয়ে যায় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব যে আম অফ করে দিতে এখানে। ওকে ফাইন। আসেন আমরা
ইয়েতে যাই। তো সাপোজ আমরা VS Code এ আসলাম। আমরা VS Code এ নতুন একটা ফাইল ওপেন করব। লাইক না, নতুন একটা ফোল্ডারই ওপেন করে ফালাই আমরা। VS Code কিভাবে চালাইতে হয় সে বিষয়ে আমি আপনাদের ভিডিও দিব। তো আপনারা ইনশাআল্লাহ দেখবেন ভিডিওটা। ওকে ফাইন। হুম। তাহলে আমার এত কিছু সবকিছু চলে গেল। ফাইন। অনেক কথা হইলাম। আসলে একটা ভিডিওর মাধ্যমে কোনো কিছুই শেষ হয় সেটা এমন না। তো কথা হলো শেখার কোনো শেষ নাই। আমার একটা ভিডিওর মাধ্যমে আপনারা যে সবকিছু শিখে ফেলবেন বিষয়টা তা না। ওকে? তো আস্তে, আস্তে যাবো। আমার লেকচার দেখবেন, YouTube এ ঘাটাঘাটি করবেন। আমার ভিডিও দেখার পরও অন্যান্য ফ্যাকাল্টির ভিডিও দেখবেন। মাল্টিপল টিউটরের ভিডিও দেখলে অবশ্যই আপনার নলেজটা বা ব্রেইনটা খুলে যে আসলে কি বলতে চাচ্ছি, কি হইতে চাইতাছে, এই জিনিসগুলা। তো আসেন আমরা স্টার্ট করি। ১ম এ আমরা একটা ইনপুট ফাইল নিবো। তো আমরা ১ম এ লিখলাম ইনপুট txt সরি এটা রিনেম করতে হবে। ইনপুট। দেন একটা আউটপুট ফাইল থাকবে যেখানে আমরা দেখতে পারবো আমাদের প্রোগ্রামের ফাইলগুলো কি হচ্ছে। ওকে। দেন মনে করেন আমাদের যেহেতু লেকচার 1 আজকে এটা নিয়ে একটা সিপিপি ফাইল হবে। ওকে ফাইন। তাহলে আমরা সাজায় ফেলি জিনিসগুলা কিভাবে থাকবে, আউটপুটটা নিচে থাকবে। ওকে ফাইন। তো হ্যাঁ, আমাদের ফাইল রেডি করা শেষ। আসেন আমরা বেসিক স্ট্রাকচারটা লিখি। এটা হচ্ছে হেডার ফাইলটা দিতে হবে। I guess আমি যা লিখবো আপনারা জানেন যে যদি এখন যদি এসে এগুলো আলোচনা করতে হয় তাহলে ভিডিও লেংথ অলমোস্ট ২ ঘন্টা হয়ে যাবে। আমি চেষ্টা করব আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য যে বেসিক কিভাবে VS Code আপনারা ইউজ করবেন এবং সেই সাথে আমরা বেসিক স্ট্রাকচার C++ এর সেটাও দিব। নেমস্পেস std ওকে, int main ওকে ফাইন। আমাদের বেসিক করা শেষ। আমি একটু যদি বড় করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে বেসিক ধারণা যে C++ এ বেসিক কিভাবে হয়। এটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে আমরা সবসময় আমাদের কোড লিখব। কোড লেখা শেষ হলে 0 রিটার্ন অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ইউজিং নেম স্পেস std মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি। স্ট্যান্ডার্ড লাইব্রেরি এই লাইনটা লেখার মানে হচ্ছে মেইন ফাংশনের প্রত্যেকটা বার আমাদের std কিওয়ার্ডটা ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা ১ম এই ইউজিং নেম std নিয়ে নিলাম। আর এটা তো হেডার ফাইল। আমি জাস্ট আস একদম শর্টলি বলে গেলাম। এগুলা বলতে গেলে অনেকটা মুখস্থ বিদ্যা। বাট তারপরেও চেষ্টা করব আমি একটা আলাদা ভিডিওতে যে VS কোডটা আপনারা কিভাবে সেটআপ করবেন প্লাস C++ এ কিভাবে এটা অর্গানাইজ করেন। অবশ্যই এই কাজটা মূলত স্ট্রাকচারাল প্রোগ্রামিং যে আরকি ভিডিও নিবে আমাদের প্ল্যাটফর্ম থেকে সে দিয়ে দিবে। কিন্তু আমিও চেষ্টা করব যে আমিও দিয়ে দেওয়ার জন্য। ওকে ফাইন। সো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে? ধরেন আমি ইন্টিজার ডেটা টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করব যেটার নাম হবে n ওকে। আমি এটার সাইজ দিয়ে দিলাম ৫ থার্ড ব্র্যাকেট অ্যান্ড দেন আমি এখানে বলে দিব ১২, ৩৪, ৫৫, ১৪, ৫৪ ২ বার আসছে। আচ্ছা ৫৪ কোনো সমস্যা নেই ৯০ আচ্ছা ওকে। দেখেন এই রেড কালার দিয়ে একটা এরর বুঝাইতাছে। আপনারা কি বুঝতে পারছেন কেন এখানে এরর আসছে? আমি আপনাকে ৩ সেকেন্ড দিই। একটু চিন্তা করেন যে অ্যারেটা বা ভিডিওটা পজ করেন। পজ করে বলেন যে কেন এখানে রেড মার্কটা আসলো? কি লাইন এই লাইনের মধ্যে কি ভুলটা আছে? আচ্ছা, আমি যদি বলি দেখেন আমি এখানে ব্র্যাকেটে সাইজ ডিফাইন করে দিছি যে ৫ কিন্তু আমি এখানে ডেটা নিছি ৬ টা। দ্যাট মিনস আমার এখানে ৫ টার বেশি ভ্যালু আমি এখানে নিতে পারব না। ওকে ফাইন। দেন আমি
যদি স্পেসিফিক ভাবে পুরা ইয়াটা কি আমি লুপ চালাতে চাই। মানে আমি বুঝাইতে চাইতেছি যে আমি পুরা ভ্যালুটা আপনাদের সামনে প্রিন্ট করতে চাই। তাহলে আমি এখানে একটা ফর ইন্ট i ইকুয়াল টু 0 একটা লুপ চালাইতে হবে। i টা হবে n পর্যন্ত। i প্লাস, প্লাস অ্যান্ড দেন মনে করেন out ওকে। ডান। আমি বুঝাবো যে আসলে কি হইতেছে এখানে। ভয়ের কোনো কারণ নাই। কোডটা লিখে নিই। আচ্ছা, এখানে দেখেন যে বলছে যে সাইজটা কি? এখানে একটা ভুল হইছে আমাদের। ভুলটা কি দেখেন একটু যে আমরা এখানে সাইজ তো দিয়ে দিচ্ছি। বাট যদি এখানে 5 দিই তাহলে কি রেড মার্কটা আসে? না, রেড মার্কটা আসে না। কারণ ও তো এখানে লেবেল করবে যে এটা একটা ভেরিয়েবল। কিন্তু এটা তো আসলে একটা অ্যারে। সো যদি আমরা এভাবেও দিই তাও হবে। বাট সাইজটা ডিফাইন করে দেওয়া ভালো। এখন দেখি যে রান হয় কিনা। কিছু ভুল আছে। ভুলটা কি একটু দেখেন। ভুলটা যদি একটু দেখেন সেটা হচ্ছে আমি সময় নিয়ে নিছি। আচ্ছা, এমন সময় নেওয়া ঠিক না। আপনারা ভিডিও পজ করে ভুলটা চিন্তা করবেন। মূলত মূলত আমার কি এক্সটেনশন ডাউনলোড করা আছে? একটু যদি আমি একটু দেখি। হ্যাঁ, না এক্সটেনশন সবই ডাউনলোড করা আছে এটা। এখনো ওয়ার্নিং পিন না, এটা দরকার নাই। আচ্ছা, এটা তো একটা অ্যারে ডিফাইন করছে, তাই না? আমি যদি এগুলো একটু কেটে দিই যে এটা তো শুধুমাত্র অ্যারে ডিফাইন করছে। অ্যারের সাইজ তো এখানে বইলা দেওয়া নাই। যে আসলে যে সাইজটা আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন। তো এখানে যদি আপনি একটা মনে করেন ৫ বার যাবে, শুধু ৫ দেন, তাহলে কি হবে? ১ম একটু পিসি স্লো। আমি ১ম এই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আ পিসিটা খুবই স্লো। দ্যাটস ওয়াই দেখেন এখানে আমাদের আউটপুট কিন্তু এসে পড়ছে ১২, ৩৪, ৫৪, ৬৬, ৬০। অর্থাৎ এখানে যে লুপটা চালানো হইছে যে বলছে i 0 থেকে শুরু হবে। দ্যাট মিনস যদি i 0 থেকে শুরু হয় এবং ৫ এর চেয়ে ছোট হয় তাহলে i এখানে প্রিন্ট হবে। আমি আপনাকে আগে বলছি যে n কাট ব্র্যাকেটে i মানে একটা ভ্যারিয়েবল। দ্যাট মিনস i এর মান যদি এখানে 0 হয়, যদি একটু আমার পেনটা অন করি সেটা হচ্ছে আ ইয়েস এটা নিয়ে। দেখেন, যদি পেনটাকে আপনি একটু দেখেন যে এখানে i এর মান যদি এখানে 0 ধরেন তাহলে n equal to 0. সো n equal to 0 মানে কি? কিছুই না। n equal to 0 মানে ১২। কারণ যদি ইনডেক্স নাম্বার ১২, 0, 1, 2, 3, 4
1, 2 হচ্ছে 0। সো এইভাবে আরকি প্রিন্ট হলো। লুপ চালাইলাম, লুপ চালায়ে পুরা ইয়াটা অ্যারেটাকে আমরা প্রিন্ট করলাম। ওকে ফাইন। দেন এগুলো একটু ইরেজার দিয়ে মুছা দিই। হ্যাঁ, ওকে ফাইন। আসেন এবার এটা তো হলো অ্যারে ডিক্লেয়ার করলাম। ওকে ফাইন। দেন আসেন আমরা পরবর্তীতে আ কি করলাম? পরবর্তীতে মনে করেন স্পেসিফিক কোনো ভ্যালু। মনে করেন এই অ্যারের ৩ নাম্বার ভ্যালুটাকে আমি আ এক্সেস করতে চাই। তাহলে শুধু কিন্তু আমি স্পেসিফিক ৩ নাম্বার আউট, আউট ৩ নাম্বারটা ভ্যালুকে আমরা অ্যাক্সেস করার জন্য আমরা যদি অ্যারে ইকুয়াল টু 3 দিই, তাহলে কি ৩ নাম্বার ভ্যালু অ্যাক্সেস হবে? না। কারণ ইনডেক্স কাউন্ট হয় 0 থেকে। দ্যাটস ওয়াই আমরা 2 দিব। ওকে ফাইন। দেন রান কোড দিই। হুম, দেখেন আমাদের আউটপুট ফর্মে কিন্তু এসে পড়ছে যে ৫৪ দেখেন ১২ হচ্ছে ০ নাম্বার ইনডেক্স, ৩৪ হচ্ছে ১ নাম্বার ইনডেক্স, ৫৪ হচ্ছে ২ নাম্বার ইনডেক্স। তো ২ নাম্বার ইনডেক্সটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, সো এভাবে আমরা প্রিন্ট করতে পারি। ওকে? দেন আ আসেন আমরা ইউজার থেকে এখন ইনপুট নিবো। সো ইউজার থেকে আমরা কিভাবে ইনপুট নিবো? যদি আমি সব একটু ডিলিট করে দিই। ইউজার থেকে ইনপুট নিতে চাই, তাহলে আমরা এখানে মনে করেন ৫ দিলাম। না, এখানে মনে করেন আমি ৭ টা দিলাম। আমি এখানে নিবো ৪ বেশি হয়ে গেছে। ভ্যালু কমাই দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন আ তাও বেশি হয়ে গেছে। তো বেশি যে ভ্যালু দিলে তো সমস্যা আরো। ওকে ফাইন। দেখেন মানে আমি চাচ্ছি যে ৭ সাইজের একটা অ্যারে, এই অ্যারেটাকে আমি আগে ইনপুট নিবো। আমরা ইনপুট কিভাবে নিবো? আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যেখানে আমাদের ৭ নাম্বারটা স্টোর থাকবে n। মনে করেন একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম এবং এটাকে আমরা ইনপুট নিলাম। সিইন দিয়ে আমরা ইনপুট নিবো। ওকে ফাইন। বেশ ভালো কথা। এবার ওই নাম্বারে ওই যেহেতু ৭ হচ্ছে আমাদের মূলত অ্যারের সাইজ, সুতরাং আমরা একটা অ্যারে ক্রিয়েট করে ফেলাই যেটার নাম্বার হবে আ ৭ সাইজের একটা অ্যারে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা দেখতেছি যে ১২, ৩০, ৪৩, ৫৬ এগুলো ইন্টিজার ভ্যালু। সুতরাং আমরা ডেটা টাইপ দেব ইন্টিজার, আমরা দিব NUME নাম, সেকেন্ড ব্র্যাকেটে দিব n, দেন এটা ডিক্লেয়ার হয়ে গেল। তাহলে এখন আমরা ইনপুট কেমনে নিব? সুন্দর মতো আমরা ফর লুপ একটা চালাই দিব। তো n প্লাস, প্লাস in NUME ওকে। তো দেখেন কি এরর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেব। ওকে ফাইন। তাহলে এভাবে আমরা ইনপুট নিব। আমরা যদি কোডটাকে সেভ করি, দেন রান যদি করি, ওকে। আমাদের ইনপুট নেওয়া হয়ে গেছে। ফাইন। তাহলে এই জিনিসটাকে আমরা একটু প্রিন্ট করে দেখব। শুধু দেখলে হবে না, প্রিন্ট করাটা তো জরুরি। তো আমরা প্রিন্ট করার জন্য ইনপুট নিলাম। এটাকে বলতেছি আমি ইউজার থেকে কিভাবে ইনপুট নিলাম। এবার যদি একটু প্রিন্ট করি, প্রিন্ট কিছুই না। জাস্ট আ আউট হবে। এটা ব্র্যাকেটটা একটু উল্টা হবে। অ্যান্ড দেন
স্পেস সহ হবে অ্যান্ড লাস্ট একটা এন্ড লাইন আমরা দিয়ে দিতে পারি। দিলে ভালো। ওকে। তো এভাবে হলো। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ১ম কোডটা রান করতে পারছি সাকসেসফুলি। সেখানে ১২, ৩০, ৪৩, ৫৬, ৭৬, ৮৬, ৬৫ আমরা যেভাবে ইউজার থেকে ইনপুট নিছি ঠিক সেইভাবেই কাজগুলো করছে। ওকে ফাইন। এখানে যদি একটু আসেন, আমি যদি একটু আমার পেনটা নিই, পেন নিয়ে আরকি বুঝাই। যে দেখেন, ১ম এ আমরা কি করলাম? n নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ভালো করে শুনেন ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলে কি স্টোর হলো? cin = ৭ স্টোর হইলো। ওকে ফাইন। তারপর আমরা ইন্ট নামে ইন্টিজার ডেটা টাইপ নামে নামে একটা অ্যারে ক্রিয়েট করলাম, যেখানে ৭ সাইজের ডেটা টাইপের একটা অ্যারে থাকবে। ওকে ফাইন। এরপর আমরা কি করলাম? ইনপুট প্রসেস নিলাম। এটাকে বলতাছি আমরা ইনপুট। ওকে? এটাকে আমরা বলতাছি ইনপুট। ইনপুটে কি করলাম? যে 0 থেকে স্টার্ট হবে এবং যখন এটা ৭ এর ছোট অর্থাৎ ৬ বার, অর্থাৎ 0 থেকে স্টার্ট হলে ৬, তার মানে কি ৭ বারই লুপটা চলবে। ৭ বারে প্রত্যেকটা বার ও ভ্যালু নিজের মধ্যে নিবে। অর্থাৎ এই যে আমি নাম ৭ সাইজের একটা ইন্টিজার ডেটা টাইপের অ্যারে ক্রিয়েট করছি, এখানে ও অ্যাপেন্ড হবে। মানে ১২ এড হলো। যখন n এর মান, মানে আমি একটু যদি ভাইঙ্গা বলি, I গেস আপনাদের বুঝতে একটু অসুবিধা হইতেছে। 0, যখন n এর মান হচ্ছে 0, তখন মনে করেন n এর মান যখন 0 হবে, তখন দেখবে ও ইনডেক্স নাম্বারটা কি? এটা হবে 0, ওকে? এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, ওকে ফাইন। এভাবে যাবে। নাম্বার 2 0 যেটা থাকবে 12 ভ্যালু আছে। হ্যাঁ? i এর মান 0, তার মানে আমরা দেখতেছি 0 নাম্বার ইনডেক্সে ১ম এ ১২ আছে। তাহলে ১২ টা এখানে এড হয়ে যাবে। কোথায় এড হবে? এই নাম = n7 এ এড হয়ে যাবে। জিনিসটা দেখতে এমন হবে অনেকটা, আমি যদি একটু ভাইঙা আপনাদের দেখাই ১ম তো, যে 7 = যদি দাও, তাহলে ১২, ৩০, ৪৩, ৫৬, ৭৬, ৮৪, ৬৫। জিনিসটা মেমোরিতে এইভাবে অ্যালোকেট হয়। বা ওই যে আমরা যে ১ম এ দেখলাম যে বক্স বাই বক্স, জিনিসটা এভাবে অ্যালোকেট হয়। আমি যদি আরেকটু দেখি, যে নিচে জায়গা আছে অনেক। মনে করেন এখান থেকে শুরু করলাম। মেমোরিতে এরকম একটা বক্স ক্রিয়েট হইল। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ওকে ফাইন। ভেরি গুড। তাহলে ভ্যালুগুলা কি স্টোর হবে ১ম এ? ১ম এ ১২ স্টোর হবে। দেন মনে করেন ৩০ স্টোর হবে। দেন ৪৩ স্টোর হবে। দেন ৫৬ স্টোর হবে। দেন ৭৬ স্টোর হবে। দেন ৮৭ স্টোর হবে। ৬৫ স্টোর হবে। অর্থাৎ নামের ভ্যালু তো একটা করে বাড়বে। এই যে i++ দিয়ে মানে কি ইনক্রিজ হবে। তাহলে ১ বাড়বে। 0 র সাথে যখন আপনি ১ যোগ করবেন তখন এটা 1 হবে। অর্থাৎ নাম = 1। তাহলে এই ইনডেক্স নাম্বার বা এই ভ্যারিয়েবলে কি স্টোর হবে? পরের ভ্যালুটা স্টোর হবে। মানে ১ নাম্বার ইনডেক্সে কি আছে? ৩০ ভ্যালুটা আছে। সো এখানে ৩০ ভ্যালু স্টোর হবে। এটাই মূলত একটু ভিজুয়ালাইজেশন, যে অ্যারে আমরা এভাবে কাজ করি। এবং স্পেসিফিক ভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা সেটাও পারবো। হুম, দেখি একবারে করা। উম প্রসেসটা আমার জানা নাই। এটা মনে হয় একবারে, আচ্ছা যাই হোক, এটা অফ করে দিই। ওকে ফাইন। সো এভাবে কাজ করে। আসেন আমরা, এটা তো মনে করেন অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করলাম। মানে অ্যারে যেভাবে দেওয়া আছে সে অ্যাসেন্ডিং না, সরি সরি, মানে অ্যারেটা যেভাবে দেওয়া আছে সেভাবে প্রিন্ট করতাম। আমরা চাচ্ছি রিভার্স প্রিন্ট করতে। মানে অ্যারে ইনপুট নিবে ১২, ৩০, ৪৩, ৫৬, ৭৬,
৮৬, ৮৭, ৬৫ তাহলে এটা রিভার্স কিভাবে প্রিন্ট করব? সেম একটা লুপ চালাবো। লুপটা জাস্ট একটু ছোট্ট একটা জিনিস চেঞ্জ হবে এখানে। সেটা হচ্ছে এবার 0 নাম্বার ইনডেক্স থেকে তো আর হবে না। এবার হবে n-1 এর থেকে। আমি একটু বলতাছি আসলে এখানে আ করা হইছে and then increase দেখি আমাদের কোডটা সাকসেসফুলি রান হয় কিনা? কোন ভুল আছে কিনা কোডে? না, কোন ভুল নাই। তাহলে আসেন এখানে কি কাজগুলো কি করা হইছে একটু যদি দেখতাম। ওকে। দেখেন i এর একটা লুপ শুরু হবে ফর লুপ। ফর লুপটা যদি একটু বুঝতে পারেন তাহলে সবকিছু আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ফর লুপটা যদি একটু বুঝেন তাহলে দেখবেন যে i এর মান শুরু হইছে আপনার n-1 অর্থাৎ 7-1 = 6 অ্যারে কিন্তু স্টোর হয়ে গেছে। তাহলে আমরা জানি 6 নাম্বার অ্যারে হচ্ছে এইটা। 5 নাম্বার ইনডেক্সে ভ্যালু আছে এইটা। 4 নাম্বার ইনডেক্সে এই অ্যারে ভ্যালু আছে এইটা। 3 নাম্বার ইনডেক্সে এই অ্যারেতে ভ্যালু আছে 56, 2 নাম্বার ইনডেক্সে এই অ্যারেতে ভ্যালু আছে 43, 1 এ আছে 30, 0, 0 তে আছে এইটা। তাহলে 6 নাম্বার ইনডেক্স থেকে শুরু হবে, কোন পর্যন্ত যাবে? যতক্ষণ না 0 থেকে বড় অর্থাৎ i এর মান 0 থেকে বড় অথবা সমান হয়। মানে কোথায় গিয়ে থামবে? মানে i এর মান যদি I think হ্যাঁ, এটাই। যদি 0 হয়ে যায় ইকুয়াল টু অথবা 0 থেকে ছোট। i এর মান যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে i is less than 0. That's why লুপটা থেমে যাবে। আর প্রত্যেকবার i এর মান ডিক্রিজ হবে মানে মাইনাস হবে। অর্থাৎ 6 আছে পরবর্তীতে 1 ডিক্রিজ হয়ে 5 হবে। দেন 5 - 1 হয়ে 4 হবে। বুঝতে পারছেন? অ্যান্ড দেন আমরা যেভাবে প্রিন্ট করে সেভাবেই প্রিন্ট করব। I guess আপনারা বুঝতে পারছেন। একটু দেখেন ভালো করে যে কোডগুলা লিখছি এগুলো বুঝতে পারছেন কিনা? ওই ১০ সেকেন্ড একটু ব্রেক দেই আপনাদের। সো এ পর্যন্তই থাক আজকের জন্য। আজকে আর না আগাই। ভিডিও অলমোস্ট ১ ঘন্টার হয়ে গেছে I guess। সো আপনাদের ধৈর্য সহকারে দেখছেন এটাই অনেক। আমরা মূলত আজকে এ আ হ্যাঁ, অলমোস্ট ১ ঘন্টার মতো হয়ে যাইতেছে। তো আজকে মূলত আমরা একটু যদি পার্টে আসি, সেটা হচ্ছে আমরা অ্যারের আ থিওরি নিয়ে আলোচনা করছি। এবং চেষ্টা করছি অ্যারে কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করে এই জিনিসটা দেখাইছি। এখানে একটা চার্ট আছে। এই চার্টটা আমি রাখছিলাম আপনাদেরকে যে অ্যারে যে এক্সট্রা আমরা প্র্যাকটিস গুলো করব এটার জন্য। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরের ভিডিওতে এটার কাজ কি এটা দেখাবো। আমরা আ আ ইনশাআল্লাহ পরের ভিডিওতে ৫ টা বেশি না ৫ টা প্র্যাকটিস মডেল আমরা করব অ্যারে দিয়ে। যে অ্যারে দিয়ে আমরা কিভাবে কি কাজ করতে পারি। একটা অ্যারেতে ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয়। যেমন মনে করেন এখানে আ মিনিমাম ভ্যালু কোনটা ১২ তাহলে এটা আমাকে প্রিন্ট করে দিবা। যে কিভাবে মিনিমাম ভ্যালু হলো। আবার এখানে এই অ্যারেতে মনে করেন আ ৮৬ এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এটা আমাকে কিভাবে প্রিন্ট করে দিবা? এটার বিভিন্ন রকমের প্র্যাকটিস মডিউল আছে। আপনারা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যাবেন, তারা এরকম প্রবলেম সলভ করবেন এবং অবশ্যই প্ল্যাটফর্মটা কোড ফোর্স এ হবে। আমি অলরেডি আপনাদের জন্য বের করে রাখছিলাম। যদি একটু দেখাই যে এই যে আমরা পরবর্তী লেকচারে এই প্রবলেমগুলো সলভ করব অ্যারে দিয়ে। আমি চেষ্টা করব বেসিক থেকে কিভাবে যাওয়া যায়। আজকে খুবই স্লোলি পড়াইছি আমি। আমি নিজেও জানি। আজকে আমি খুবই স্লোলি পড়াইছি আপনাদেরকে। যেন আপনারা পড়াটা বুঝেন। আমি একদম চেষ্টা করছি আস্তে, আস্তে কিভাবে ভেঙে, ভেঙে যাওয়া যায়। আ অবশ্যই নেক্সট থেকে একটু স্পিড হবে এবং হ্যাঁ, স্পিড হলে যে মনে করবেন যে আমি বেসিক আপনাদের পড়াবো না। বেসিক পড়াবো। আমি চেষ্টা করব নিজেকে আরো কিভাবে একটা জিনিস ভাইঙা, ভাইঙা আপনাদের বুঝানো যায়। সো
দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য। আর যদি কোন জায়গায় মনে করেন যে সিগনিফিক্যান্ট একটু আপডেটের বিষয় আছে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেখানে আপডেট করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলমোস্ট ১ ঘন্টা আমার পকপক শোনার জন্য। আপনারা একটু বাসায় VS Code এ প্র্যাকটিস করবেন। আমি তো ইন্টিজার দিয়ে মেক্সিমাম সবকিছু দেখাইছি। আপনারা ট্রাই করবেন স্ট্রিং, ফ্লোট, ডাবল, লং এগুলো ডেটা টাইপ দিয়ে। আর যদি আজকের লেকচারটা বুঝতে একটু অসুবিধা হয় আবার দেখবেন। কিন্তু আজকের লেকচারটা মূলত অসুবিধা হবে তাদের জন্য যাদের আরকি বেসিক ধারণা নাই। লাইক ডেটা টাইপ সম্পর্কে বেসিক ধারণা নাই। লাইক ফর লুপ কিভাবে চলে, ভেরিয়েবল কি, এগুলার বেসিক ধারণা আরকি যাদের নাই তারাই একটু আরকি হয়তো সাফার করবেন। তো আমি ১ম এই বলছিলাম যে আই গেস আপনাদের স্ট্রাকচার প্রোগ্রামিং সম্পর্কে অবশ্যই নলেজ থাকা লাগবে। আদারওয়াইজ ডেটা স্ট্রাকচার আপনাদের জন্য না। তো আপনারা চেষ্টা করবেন নেক্সট ক্লাস থেকে কিভাবে আরকি আ ফুল প্রিপারেশন নিয়ে আসা যায়। আমি চাইলে আজকেই পুরো অ্যারেটা একদিনে দেখায় দিতে পারতাম। ভিডিও লেংথ হয়তো ১.৫ থেকে ২ ঘন্টার মতো হতো। কিন্তু আজকে ১ম ভিডিওতেই একটু প্রেশার দিতে চাচ্ছি না ইচ্ছা করেই। তো আজকে এই পর্যন্তই থাক। বাসায় একটু প্র্যাকটিস করেন যে কিভাবে কি বলতে চাইছি। আর যে জিনিসগুলো যদি একেবারেই দেখেন যে না বুঝতে পারতেছেন না, কমেন্ট সেকশনে জানাবেন অথবা ফেসবুকে গ্রুপে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে কিভাবে জিনিসগুলা বুঝানো যায়। আর যদি সেটা একান্তই সম্ভব না হয়, তাহলে নেক্সট ভিডিওতে ওই কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করে দেন আমরা নতুন টপিকে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।